আমাদের একটা বাংলা কালার আই পড়বে, কিন্তু হলুদ দিয়ে দিয়েছে, মরিচ দিয়ে দিয়েছে, পরিমাণ মতনই সবকিছু কইলাম না কতটুকু করে দিল। ধরেন আপনার যতই মাংস থাকবে ওই পরিমাণ অনুযায়ী হলুদ মরিচ ঝাল সবকিছু দেবেন, হালেই হয়ে যাবে। এই যে এরকম টোটাল 4টা টুকরা আসছিল। আর এইগুলো যে ফ্রিজের বা কোনো একটা বাংলা দোকান তখন কেনা হয়েছে, মুরগিগুলো একদম সঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু পরে একটা খাইয়ে দেখবো যে কেমন কি হয়েছে না হয়েছে। হাতে লওয়ার পর ওরে দুয়ারে মাংস তো বাইরে হইতেছে, ঠেয়া জানি আলাউদ্দিনের সেরাক আমি হাতে লইয়ে গেছি। এবার কিন্তু গরুর মগজটা কদ্দুর হয়েছে হে কিন্তু টেস্ট করতে আসি, তবে দেখে বোঝা যাইতেছে খুব বেশি এখন পর্যন্ত হয় না, আরো কিছু সময় সেদ্ধ করা লাগবে। কিন্তু তেলের মধ্যে ভাজতে আছে একদম মুসমুসে করে, কিন্তু এগুলো রুড হইবে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকালেই রান্না বাড়া প্রস্তুতি চলতে আছে। এই জায়গা আছে মুরগির মাংস রান্না করা হইবে। আর এই প্যাকেটের মধ্যে যা দেখতে পেয়েছেন এমন হয় আমাদের দেশে একটা কি কয় এটারে আন্তর্জাতিক একটা মশলা, সবাই চেনে, তেজপাতা, উপরে একদম স্পষ্ট করে লেখা আছে। সো এই জিনিসটা রান খুলতে হইবে, খুলে দেখবো যে এটার ভিতরে আসলে কেমন কি। এই ধরনের জিনিসগুলো খুলতে আবার বেশি ভালো লাগে। গতকালকে বাংলা মার্কেট দিয়ে এগুলো কিনে আন, আর খোলার পরে মনে হইতেছে যে একদম তাজা, মনে হইতেছে বাংলাদেশের কোনো একটা মুদি দোকান তো মনে হয় তাজা এগুলোর কিনে আনছে, গাছের তন পাড়া এরকম হোক না কেমনে রাহে এই প্যাকেটগুলোর মধ্যে কইতে পারি না। অনেক দিন এগুলো রাখা যায় প্যাকেটের মধ্যে, কয়েক বছর পর্যন্ত এগুলো ডেট থাকে। কয়েক বছরের মধ্যে এগুলো প্যাকেটে থাকলে কিছু হয় না। তো প্যাকেট তো একবার খোলার পর কিন্তু এগুলো বাড়া বা কোনো পলিথিনের মধ্যে ভালো করে রাখতে হবে, যে জায়গায় কি বাতাস ঢুকতে না পারে। তারপর এই জায়গায় আছে দারচিনির প্যাকেট, ওরে দারচিনির একটা গাছ ঠেয়ে আস্তে কাটিয়ে এগুলোর ভিতরে ঢুকাই রাখছি এত বড় বড়। আর এগুলো খোলার পরে সেই একটা গ্রান পাইছি, একদম অরিজিনাল যে দারচিনির যে একটা গ্রান আছে, ওই গ্রানটা কিন্তু এটার মধ্যে তো নাইতে আছে। আসলে এগুলো যে প্যাকেট করে রাখে এই জিনিসটা ভাবতে অবাক লাগে যে বিদেশ বই আসলে প্যাকেট খুলে এরকম তরতাজা খানগুলো খাইতে পারে। একবার চাইয়ে দেখেন যে এগুলোর কালারটা কেমন, একদম গোল্ডেন কালার মনে হইতেছে, একদম হোক না মানে রান্নার মধ্যে দিলেই আসলে সেই রকম একটা গ্রান বেড়ে। এরপরে আম্মু সবগুলোর আর কি বাটার মধ্যে ভরে রাখতে আছে, কারণ এইটারও কোনোভাবে বাইরে রাখা যাবে না। অবশ্যই বাটার মধ্যে রেখে কয়েক মাস পর্যন্ত এগুলো মনে হয় খাওয়া হইবে। কয়েক মাস না, কইতে গেলে 3 থেকে 4 মাস পর্যন্ত যাইতে পারে। এবার ঠাস সেটা সেগুলো ভরছে, এবার তেজপাতাগুলো ওরম করে ঠাস সেটা ভিতরে গেলে হান দিতেছে, যাতে করে কোনো রকমের বাতাস যাতে এইগুলোর না স্পর্শ করতে পারে। দর্শক এই দেখেন আজকের ইতালির এই অবস্থা, বাসার মধ্যে একদম অন্ধকার বানাই ফেলেছে, বাইরে এত পরিমাণে মেঘ। সকালটা হইতে এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে এবং সন্ধ্যার পর হইতে কালকে পুরা দিন বৃষ্টি থাকবে। তো জানি না বৃষ্টি কবে শেষ হয়। আজকে পুরা দিন, গতকালকে মানে পুরা দিন রোদ দেখতে পারিনি, গতকালকে বাইরে নেই, কোনো জায়গায় ঘুরতে যাইনি। দর্শক গতকালকে যেই বেরেন্ডারে আনছিল, মানে গরুর যে মেমোরিডারে আনছিল, ওইটারে আজকে রান্না করা। এটা রান খুলে ঠিকঠাক ভাবে দেখাইতে আছে। এটারে গতকালকে রাত হইতে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল, ডিপে রাখে না, কারণ আজকে যেহেতু রান্না করবে। আর এগুলো ডিপের মধ্যে একবার ঢুকাইলে হ্যাঁ বাইর করে নরম করতে করতে কয়েকদিন পর্যন্ত যাই গিয়ে এলে গিয়ে আর কি নর্মালের মধ্যে রাখতে আছে, যাতে বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আসলে নর্মালের মধ্যে রাখছে। এই যে এরকম টোটাল 4টা টুকরা আসছিল। আর এইগুলো যে ফ্রিজের বা কোনো একটা বাংলা দোকান তখন কেনা হয়েছে, লাস্ট কবে যে এই গরুটারে আল্লাহর নামে দেওয়া হয়েছে হ্যাঁ নিজেও কইতে, কিন্তু এটা এতটাই তাজা আসছিল, হ্যাঁ মনে হয় ভিডিওটা দেখলে ঠিকঠাক বুঝতে পারতেছেন যে মনে হয় এই মাত্র কোনো একটা গরুরে আল্লাহর নামে দেওয়া হয়েছে, ওই জায়গার তো মনে হয় এই জিনিসগুলোরে আনা হয়েছে। দর্শক আজ কিন্তু মুরগির মাংসের পাশাপাশি কিন্তু গরুর এই মেমোরিটারও রান্না করা হবে। সহকারী বাবুর্চি হিসাবে আছি আমি, আর মেইন বাবুর্চি হিসাবে আছে আম্মু, দুজনে মিলে রান্না করা হবে। যদিও আমি খুব একটা বেশি কিছু করি না, টুকটাক একটু হেল্প আগে পাশে দেই আর কি, আম্মু যা কিছু করার করবে। তারপর দর্শক এই যে মাংসটা দেখতে পাইতেছেন, মুরগির মাংস, আস্তে মাংস, এগুলো কিন্তু বাংলা দোকান থেকে কেনা হয়েছে। আসলে এই জিনিসগুলো দেখলে আসলে বোঝা যায় না যে এগুলো অনেক দিনের আগের করা, মানে প্রসেসিং করা, বা এই মগজটা অনেক দিন আগে আইছে বা অনেক দিন আগে ফ্রিজে রাখছে। যখন আসলে রান্না করা হয়, রান্না করার পর তো মনে হয় যে এই মাত্র মনে হয় কোনো একটা পিকনিকে গেছেন, যাইয়ে একটা গরু ছাগল দিয়ে ওই জায়গায় একটা আয়োজন করছেন, ওই এর কোনো একটা অংশ খাইতে আছে। অনেকের মনে শুনি যে এইসব দেশের মাছ মাংস নাকি খুব একটা বেশি ভালো লাগে না বা দেশি গ্রান আহে না, এই লাগে আমি কোনো বিলেই একমত না, আমাদের কোনো সময় এরকম কিছু লাগে না। যাই দর্শক এরপর কিন্তু পেস্ট সেলা শুরু করে দিলাম। পেস্ট সেলার পরে রান্নার কাম তাড়াতাড়ি করে শুরু করে দিতে হবে, কারণ কাল টাইট হইতে আমি আসলে অপেক্ষা আছি কোন সময় এগুলো খামো।
যাই হোক দর্শক, পেজ কিন্তু ছেলা হয়ে গেছে, আর কটা পেজ লাগে না লাগে কইতারি না, আপাতত 2টা দিয়ে আর কি কাম কাজ চলতে আছে। এরপর যদি লাগে পরে আরো ছিলাম। ওরে পেজের কালার রে, বিদেশি মানুষ যেরকম সাদা, পেজ যেরকম সাদা, এককাল ফক ফকে ঠেহে জানি আপেল সেলতে আছে, এরকম একটা অবস্থা। এরপর আসে আম্মু কিন্তু এদিকে মুরগির মাংস সরাই দিতে আছে। মুরগির মাংসের মধ্যে পেজগুলো একদম আস্তে আস্তে করে দিছে, কারণ প্রেসারের যে চাপ, এই চাপের চোটে এই মুরগির এই মাংস সহ পেজ সব সেদ্ধ হয়ে যাবে। মানে ভিতরে যে পরিমাণে তাপ হয়, যে ভাব হয়, ওই ভাবের চোটেই সবার কি গলিয়ে যাবে। এই কারণে ভিতরে একদম আস্তে আস্তে করে দিয়েছে। এখন কিছু সময় অপেক্ষা করবো, যখন দেখবো যে পেজ একদম লাল লাল হয়ে গেছে, মানে মশলা টসলা সব একদম ভাজা হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। এই যে আমি কিন্তু মাংস দিয়ে দিতে আছে। মাংসগুলো দেওয়ার পর এই জায়গা নাকি কতক্ষণ রাখবে, মানে মাংসগুলোর একদম মশলা লাগে গায়ে গায়ে লাগাইয়ে লাড়িয়ে সাইডে, এরপর কতক্ষণ ভাজবে, হেলে মশলাটা আর কি মাংসের ভিতরে ঠিকঠাক মতন হানবে, মাংসটা খাইতে একদম সেরকম লাগে। এবার কিন্তু লাড়িয়া সারিয়া এরপরে এসে এককালে মশলাগুলোরে মাংসের লাগে যতক্ষণ পর্যন্ত না লাগে এতক্ষণ পর্যন্ত কিন্তু লাড়তে আছে। এরপর আমরা কইলাম আমি কোনো বিলি লাড়তে ছাড়তে পারতে আসি না, ধরে একটা লাড়া দাও। এরপর আমু ধরে মনে করেন সেরকম একটা লাড়া দেবে, লাড়ার চোটে একদম মশলা লাগে মাংস লাগাই হেলাইবে, তারপর একটু ভাজা ভাজা করবে, বা একদম যে পর্যন্ত কঠিন একটা ঘ্রাণ নাই এই পর্যন্ত আর কি ভাজবে। এরপর আদা রসুন না কি কি জানি মশলা টসলা দিয়ে দিচ্ছে, যাই পরিমাণ মতন সবকিছু দেবেন, দিয়ে টিয়ে লাড়বেন, লাড়ার পর পরিমাণ মতন লইয়েই খাওয়া ধরবেন, হেলে আর কি বেশ একটা রান্না বাড়া কিন্তু হয়ে যাবে। এখন কিছু সময় অপেক্ষা করতে হবে যাতে করে ওটা ঠিকঠাক ভাবে একদম মশলাটা গায়ে গায়ে লাগিয়ে ভাজা ভাজা হয়। এরপর অনেকগুলো মশলা কিন্তু আম্মু দিয়ে দিতেছে, জানি এগুলো কি মশলা দেয়, এত কিছু চিকেনের সময় নেই, অনেকগুলো মশলা দিয়ে দিতেছে। যাই হোক যত পদের মশলা আছে সব পদ দিয়ে আর কি রান্না বাড়া করবেন, হেলে আর কি সবচেয়ে বেশি মজা লাগবে, এটাই হচ্ছে আমার পরামর্শ। এরপর কিন্তু একের পর এক দিতেই আছে, মানে বিভিন্ন রকমের গুঁড়া মশলা যেগুলো আর কি বাংলা দোকান তো নিয়ে কেনা হয়েছে, ওইগুলোই বেশি ব্যবহার করা হয় রান্নার মধ্যে। রান্না চলাকালীন যে পরিমাণে ঘেরান আইতেছে, রান্না করার শেষে যে কি অবস্থা হইবে নিজে হইতে না। এবার কিন্তু হলুদ মরিচ দিয়ে দেবে, আর নয়তো এই অবস্থায় রান্না করা হইলে চাইনিজ খাওয়ানো হয়ে যাবে। হ্যাঁ খাইতে খুব বেশি খারাপ লাগে না, আমার মাঝে মাঝে একটু হলুদ মরিচ ছাড়া, মানে কালার কম দিয়ে রান্না হেলে মনে হয় খাইতে আরো বেশি মজা লাগবে। যাই হোক করে একদিন টেস্ট করতে হইবে, বা আগেবারে করছি, খুব একটা বেশি খারাপ লাগে না, একদম ভাজা ভাজা করে উঠে নেওয়া হয়েছিল। এখন হলুদ মরিচ দিয়ে দিলে আমাদের একটা বাংলা কালার আই পড়বে, কিন্তু হলুদ দিয়ে দিয়েছে, মরিচ দিয়ে দিয়েছে, পরিমাণ মতনই সবকিছু কইলাম না কতটুকু করে দিল। ধরেন আপনার যতই মাংস থাকবে ওই পরিমাণ অনুযায়ী হলুদ মরিচ জাল সবকিছু দেবেন, হালেই হয়ে যাবে। এই মাংসগুলোরে এবার বেশ ভালো সময় ভাজা পড়া হয়ে গেছে, এইগুলোরে 10 থেকে 15 মিনিটের মতো, বা এতক্ষণ সময় লাগবে না মনে হয়, 5 থেকে 7 মিনিটের মতো প্রেসারের মধ্যে রাখিয়ে দেবে, হেলেই আসলে মাংসগুলো একদম গলিয়ে দেবে, মাংসগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, তখন খাইতে সেরকম লাগবে। দর্শক এবার কিন্তু আম্মু মগজগুলো দুইটা আছে একদম ফ্রেশ ভাবে ধুইবে, ধোয়ার পরে কিন্তু মগজটা সরাই দেবে। এইটার লেগে আসলে কাল রাতে ঘুমাইতে পারতেছি না, অনেকদিন আগে হইতে আসলে খাওয়ার স্বপ্ন ভাবছিলাম যে নেক্সট যেগুলো দেশে যাই এগুলো রেখাম, কিন্তু বিদেশে যাই এগুলো পাইয়ে যাবো, আর বিদেশের বাড়িতে যেগুলো রান্না খাইতে পারবো এর জীবনে ভাবেই নেই। আসলে এইসব দেশে যে এরকম জিনিস পাওয়া যাইবে, আর এইসব দেশে এত পরিমাণে খাবার দাবার পাওয়া যায়, মনে হয় আমি বাংলাদেশের একদম ঢাকা শহরের মেইন জায়গায় আছি, যে জায়গায় তুমি রওনা করলে চারিদিকে খাওয়ান লাওয়ানোর কোনো অভাব নেই, যে আছে আমি সব পাবো, এইসব দেশে সব পাওয়া যায়। দর্শক এবার কিন্তু গরুর মগজ রান্নার লেগে প্রস্তুতি চলতে, এরপর আমি এই জায়গায় তেজপাতা দিয়ে দিল, তারপর দারুচিনি মারুচিনি যা কিছু আছে টুকটাক মশলা সবকিছু দিয়ে দিচ্ছে। আমরা বললাম বেশি মশলা দেবো না, কারণ বেশি মশলা দিলে মশলার গন্ধ হয়। এরপর এই যে মগজের যে একটা গ্রান আছে, বা রান্নার পর যে একটা ন্যাচারাল খাওয়ানোর স্বাদ আছে, খাওয়ানোর স্বাদটা খুব একটা বেশি পাই না। এরপরে খুব বেশি একটা মশলা ব্যবহার করে না। তারপরেও এখানে 2টা গরুর আস্তে আস্তে 2টা আছে, ওই মাথার ওইগুলো আছে, তো এইগুলোকে যদি একদম কম পরিমাণে মশলা দেখালে কিন্তু মোটেও ভালো লাগবে না, একদম গন্ধ হইতে পারে। আমরা কিছু সময় অপেক্ষা করবো, মশলাগুলোর তেলে বেশ ভালো করে ভাজা হইবে, এরপর যে অন্যান্য মশলাগুলো আছে মশলাগুলোরে আমরা আর কি দিতে পারবো। দর্শক এরপর কিন্তু আমি এই জায়গায় তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে আছে, কইলাম যে পেঁয়াজ একদম বাড়াই দেবা, কারণ পেঁয়াজ যদি এইসব ভুনা খাওয়ানো বাড়াই দেয় তাহলে আসলে কিন্তু খাওয়ানোর স্বাদটা আরো অনেক উপরে উঠে যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে এরকম লাগে, মানে পেঁয়াজ বেশি দিলে মনে হয় যে মাছ মাংসগুলোর ঝোলটা একটু ঘন হয়, তার খাইতে বেশ ভালো লাগে। এরপরে আম্মু ওই জায়গায় আরো পেজ কাটার ব্যবস্থা করতেছে, কারণ যে পেজ ছিল ওইগুলো আর কি মাংস রান্না বা অন্যান্য রান্না বাড়ি তার কি চলে গেছে। সো মগজ রান্না করার লেগে আরো বেশ কয়েকটা পেজ লাগবে, ওইগুলো আম্মু একদম ছোট ছোট করে কাটিয়ে লাইতে আছে। এটাতে তো প্রেসার দেবে না, এই লেগে একদম ছোট ছোট করে পেজগুলো কাটছে, যাতে করে অল্প একটু সময়ের মধ্যে আর কি সেদ্ধ হয়ে যায়। এই যে পেজ দিয়ে এবার লাড়াচাড়া চলতে আছে, আমরা কিছু সময় অপেক্ষা করবো পেজটা যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। দর্শক এরপরে আমার এই মাংস রান্না কিন্তু একদম শেষ হয়ে গেছে, মানে মুরগিগুলো একদম সঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু পরে একটা খাইয়ে দেখবো যে কেমন কি হয়েছে না হয়েছে। এতক্ষণ বইয়ে রান যে হেই দেখতে চাইছি পরিশ্রম কি কম হয়েছে, এবার যদি খাইয়ে না দেখি তাহলে কেমন হয়। এবার একটা উড়াই খামো, দেখা যাক কেমন কি হয়েছে না হয়েছে। তবে আরো কিছু সময় রাখলে মনে হয় এই ঝোলটা আরো সুন্দর দেখাইবে আর কি। তারপর এটা খাই দেখবো। এই ধরনের মাংসগুলো একটু চুলায় তাপ দিলেই আসলে খাওয়ার উপযোগী হয়ে যায়, আমি খাইতে পারি। মাছ মাংস বললে কথা না। হ্যাঁ পরে কিন্তু লার দিয়ে সার দিয়ে একটা উড়াইলাম বাইছে, এইটার এখন খামো, দেখা যাক যে ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়েছে নি
লবণ টবণ সব ঠিকঠাক আসেনি, যদিও লবণ টবণ এর আগেও টেস্ট কয়েকবার হয়ে গেছে, কিন্তু মাংস খাইয়ে দেয়নি। মাংসটা দেখবো যে এবার ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়নি। মাংসের যে কালার, মাংসের যে একটা সুবাস, এর দেখলেই কেমন জানি মাথা উলেই যায়। দর্শক হাতে লওয়ার পর ওরে দুয়ারে মাংসের তো বাইরে হইতেছে, ঠেয়া জানি আলাউদ্দিনের সেরাক আমি হাতে লইয়ে গেছি, এই জিন ভূত মনে হয় বাইরে আইবে, এরকম একটা এই অবস্থা কিন্তু চলতে আছে। ওরে দুয়ার ছোটা আমি আসলে মোহই দিতে পারতেছি না, এত পরিমাণে গরম। আরে সর্বনাশ, ঠেয়া জানি একটা মিল ফ্যাক্টরির তো ধোয়া বেরিয়ে আছে। মাংসটা সেরকম পরিমাণে স্বাদ হয়েছে, আরে সর্বনাশ, এটা কি মাংস না উডের রান নিজেও কইতে পারি না, সেরকম মজা হয়েছে, সেরকম স্বাদ হয়েছে। লবণ টবণ সব ঠিকঠাক ভাবে হানছে, তবে আর কিছু সময় এটা রাখতে হইবে, রাখলে আরো সুন্দর করে আর কি ঝোলটা আর কি গায়ে গায়ে লাগবে, যাই একটু আগে কইছিলাম। এরপর আমর কইলাম আরো কিছু সময় রাখো। এরপর কিন্তু দর্শক দেখতে পাইতেছেন মগজ রান্নার লেগে বিভিন্ন রকমের মশলা দিয়ে দিতে আছে। ঠিক আগের বারও ওই মুরগি টুরগি রান্না করার লেগে যে ধরনের মশলা দিয়েছে, যদিও গরুর মগজ মুরগির মাংস এগুলো ভিন্ন, একটু কম বেশি আছে, তবে বেশিরভাগ মশলাগুলোই আর কি দুইটাই সমান সমানভাবে ব্যবহার করছে। এরপর কিন্তু মগজগুলো আস্তে আস্তে কিন্তু এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিতে আছে। কোন সময় যে হইবে, কোন সময় যে খামু, হেই কইতে না। আরে কয়েক বছর ধরে আমি আসলে জিনিসটার খোঁজ দিয়ে আছি, শেষমেশ যখন পাইছি আমরা কইলাম না, এইটারে আর অপেক্ষা করানো যাইবে না, এইটার কোনো বিলে ফ্রিজের মধ্যে রাখা যাবে না, তাড়াতাড়ি করে জ্যাম নেও, এটারে রান দিয়ে শেষ করে হালাইতে হইবে। দর্শক এরপর কিন্তু গরুর মগজগুলোর একদম লাড়িয়ে সারিয়ে দিলাম, যাতে মশলাগুলো এড়ে যায়, উপরে ওঠে নিচে নামে, এরকম করে দিলাম সবগুলোর উপরে তো নিচে, নিচে তো উপরে করে দিলাম। আর মশলা আর এই গরুর মগজ একদম ঠিকঠাক ভাবে আছে, কোনো কিছু কম বেশি হয় না আর কি। রানতে রানতে আমি হতাশ, এবার আমি ক্লান্ত, এবার ঠান্ডার মধ্যেও কিছু ঠান্ডা খাইতে হবে, মানে বাইরে তুমি শীত, এর মধ্যে মন চাইলো কিছু খাইতে। এরপর এইটারে খামু, এই যে দেখতে পাইতেছেন এটা কিন্তু আইসক্রিমের মতো, ছোট ভাইয়ের আইসক্রিম, যদিও এটা আমাদের খাইতে বেশ ভালোই লাগতে আছে, একদম কসকস করে ওঠে এটা মুখের মধ্যে দিলেই মনে হইতেছে কোনো রকমের ওই ফলের জুস দিয়ে তারপর এটা আর কি বানানো হয়েছে, একদম বরফ কসকস করে হয়েছে, ধোয়া উঠতে আছে। কিন্তু এই আইসক্রিমগুলো ভালো লাগে, একদম পানি পানি আইসক্রিমগুলো, কোনো রকমের দুধ ক্রিম মালাই এরকম কিছু ব্যবহার করা হয় না। দর্শক আমাকে মুরগি রান্না কিন্তু একদম শেষ, এবার একদম একটা বান্ডের মধ্যে যদি উড়ে রেখে দিই তাহলে এটার ঝামেলা এককালে শেষ, আর কোনো রকমের কাম কাজ কিন্তু এটা লিগে করা লাগবে না, একদম খাওয়ার লেগে কিন্তু প্রস্তুত। এরপরে যদি মগজ রান্নাটা হয়ে যায় তাহলে আজকের মতো মনে হয় না আর কোনো কিছু রান্না বাড়া করা লাগবে। এই যে দেখতে পাইতেছেন মুরগি রান্না করার পর কি সুন্দর করে একটা কালার বাইরেছে, কিন্তু আগে যে কালারগুলো দেখাইছিলাম ওই কালার তো কিন্তু এখন কালারটা বা এখনের রান্নার পরে যে একটা দৃশ্য আছে, এই দৃশ্যটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর দেখাইতে আছে। দর্শক এবার কিন্তু গরুর মগজটা কদ্দুর হয়েছে সেই কিন্তু টেস্ট করতে আসি, তবে দেখে বোঝা যাইতেছে খুব বেশি এখন পর্যন্ত হয় না, আরো কিছু সময় সেদ্ধ করা লাগবে। তবে মশলাগুলো একদম ঠিকঠাক ভাবে ঢুকছে, পুরো গড়ের কালে এটার যে একটা সুবাস আছে, সুবাসের চোটে কিন্তু পুরো এলাকা একালে ওজন হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর লাগতেছে, এটা খাইতে যে কত মজা হইবে ওই অপেক্ষাটার চোটেই আমি আসলে থাকতে পারতে আছি যে কোন সময় এটা আসলে খাইতে পারবো। যাই হোক দর্শক, সহকারী বাবুর্চি হিসেবে আমার দায়িত্ব এতটুকুই, লাড়িয়া চাড়িয়া এই লবণ ঠমন দেখা, তারপর একটু খাইয়ে টেস্ট করা, এগুলোই আমার কাম। যদিও আম্মু আমার বিভিন্ন রকমের কথাবার্তা কইতে আছে, এগুলো শুনিয়ে নিজে একটু অন্যরকম অনুভব করতে আছি, মানে এই রান্নার পুরো আয়োজনটা ঠায় আমি করছি এরকম একটা ভাব আর কি, আসলে এরকম কিছুই না। তারপর এগুলোর সব ঠিকঠাক ভাবে রাখিয়ে দিলাম যে আরো কিছু সময় সেদ্ধ হোক। রানতে রানতে পুরো ঘরে খেলে গরম হয়ে গেছে, গরমের চোটে এই জায়গায় থাকতে পারতেছি না। তারপরে তেজ আছে যে পেস্ট এই জায়গায়, এই এর চোটে কোনো বিলেই থাকতে পারতেছি না। এরপর বারান্দার দরজাটা খুলে দিলাম, বাইরের যে বাতাসগুলো আছে বাতাসটার ভিতরে ঢুকাইতে হইবে। দর্শক শেষমেশ কিন্তু এই গরুর মগজ রান্না কিন্তু হয়ে গেছে, যেইটার লেগে আসলে অনেক বছরের স্বপ্ন আসলে যে জিনিসটা কবে খামো, আমার একটা পছন্দের খাওয়ানি কম যায়। রান্ধনের পর জিনিসটা দেখতে এত সুন্দর দেখাইতে আছে, ওই গরম গরম পুরো একটা খাবার, আরো বাড়া হয়েছে শীত, শীতের মধ্যে এই ধরনের গরম গরম খাওয়াগুলো খাইতে সেরকম মজা লাগে। জানি না রাইতে আসলে এগুলো কি খাওয়া হয়, পরোটা খাওয়া হয় না, রুটি খাওয়া হয় না, খিচুড়ি খাওয়া কি খাওয়া হয় কইতে না। তবে এগুলো খালি আমি টেস্ট করবো, খালি টেস্ট করতে আমাদের সবচেয়ে বেশি 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 ভালো লাগে। ও মোহে দিলাম পরে পুরা শান্তি, পুরা সেই রকম স্বাদ, একটু ঝাল ঝাল হয়েছিল, একদম ঠিকঠাকভাবে সেদ্ধ টেদ্ধ হয়েছে, মশলা টসলা সব ঠিকঠাক আছে। ঠিক আমরা যেমনটা করেছিলাম ঠিক এরকম করে কিন্তু রান্না করছি। বিদেশের মাটিতে বইয়েছে এরকম একটা খাওয়ানোর স্বাদ নিতে পারবো, এই জিনিসটা ভাবলে আসলে রাইতের ঘুম মানে আকাশের উপরে যায়। যাই হোক, অসম্ভব সবই সম্ভব, সবই সম্ভব সবই অসম্ভব, এরকম মিলিয়ে দিলে এই দুনিয়াদারি। আর এই যে মগজটা, এটার দাম নিয়েছিল প্রায় 7 ইউরোর মতো, যা বাংলাদেশ টাকায় বলা যায় 1000 থেকে 1200 টাকার মতো দাম আসতে পারে। যাই হোক দর্শক, জাল জাল কিছু খাইছি, এখন যদি মিষ্টি মিষ্টি কিছু না খাই হেলে কি হইবে। এরপরে আমরা দেখলাম যে আমি কাটা পিঠা বানাইতে আছে, হঠাৎ করে একদম কোনো প্রোগ্রাম ছাড়াই এই কাটা পিঠাটা বানানো হয়েছে। জাস্ট বিকালবেলা মনে হয় আমি সময় কাটানোর লেগে এগুলো বানাইছি। আমি যে কাটা পিঠা ডিজাইনটা করতে আছে দেখে তো আমি অবাক হয়ে গেছি। প্রথমে এই দেখি কাটা পিঠে ভাজে, ব্যাপার কি এরকম মেশিন পাইলো এরকম করে পেঁচানি পেঁচানি, পরে দেখি যে এর হাত দিয়ে পেঁচাই 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 জিনিসটা বানাইছে, দেখতে তো পুরো সেরকম লাগতে আছে। তাই জন্য কোন মেশিন দিয়া মানে মেশিনে পুরোপুরি মানে বানাই দিয়েছে, এরকম করে ডিজাইন করে দিয়েছে, আর সেরকম দেখাইতে আছে। এরপর কিন্তু তেলের মধ্যে ভাজতে আছে একদম মুসমুসে করে, কিন্তু এগুলো রুড হইবে, খাইতে কিন্তু করকর করকর করবে। এগুলো রান খামু, খাইলে দেখাম যে ভিতরে আসলে কেমন হয়েছে না হয়েছে। তবে আরেকটা কথা, এটার মধ্যে যে নারকেলটা ব্যবহার করছে ওইটাও কিন্তু ইতালির একটা মার্কেট থেকে কেনা, গতকালকে পরশু দিন ওই নারকেলটা কিনেছিলাম। পরবর্তীতে ওইটাতে অনেক রকম
রকমের কিছু বানানোর পরেও নারকেলটা আসলে ওই নারকেল দিয়ে আজকের কাটা পিঠা বানানোর আয়োজন করে আসলে কয়েকটা খাইছি হাতে পোষে না, এবার প্লেট শুদ্ধ লয়ে লইছি। এই যে দেখতে পাইতেছেন ভাজা যে কালারটা একদম সোনালি কালার আইয়ে পড়ছে, কিন্তু ভাজতে ভাজতে একদম মুসমুসে বানিয়ে লাইছে। মই দিয়েছি পরে একদম বিস্কুটের মতো লাগতেছে, ভিতরে নারকেল দেওয়া, নারকেল খেলে ভরে ভরে দেওয়া। আসলে আজ সন্ধ্যাকালে এরকমটা এখন খাইতে মনে হয় গত কয়েক বছরের মধ্যে স্বপ্নেও দেখি। আজকে দিনে যে এতগুলো খাওয়ান পাবো এই লেগে সর্বপ্রথম কম আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, আজকের এই ব্লগটা আর বেশি বড় করতে চাই না, দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।